আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছে ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। রাজধানীর ভাসান থেকে গ্যাস পাইপ লিকেজের আগুনে একই পরিবারের 6 জন দগ্ধ। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি 5 জনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর হাজারীবাগের বস্তিতে আগুনে পুড়ে গেছে কমপক্ষে 50টি কাঁচা ঘর। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, জানিয়েছে ফায়ার সার্ভিস। এবং ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। ঢাকার পূর্বাঞ্চলে শেখ হাসিনা স্মরণের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ নগরবাসী। এছাড়াও নিটল রোডা বিশেষ সংবাদে যা থাকছে। নববর্ষের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানীর ভাসান থেকে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ 6 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের মধ্যে একজনকে আইসিইউতে আর 2 জনকে নেওয়া হয়েছে এইচডিইউতে। আহতরা সবাই একই পরিবারের সদস্য। নাজিব বেগের রিপোর্ট। রাজধানীর মিরপুরের ভাসানটেকের 2য় তলার এই বাড়ির নিচতলার এই রুমেই থাকতেন ব্যবসায়ী লিটন, তার স্ত্রী সন্তান সহ 6 জন। শুক্রবার ভোরের দিকে মশার কয়েল জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। দগ্ধ হন পরিবারের সবাই। পরে তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন লিটনের শরীরের 67% আর তার স্ত্রী সূর্য বানুর 82% পুড়ে গেছে। ভোরের দিকে মনে হয় সে ইয়েতে গেছে, রুমে ঢুকছে আর কি। রুমে ঢুকে সে কয়েল জ্বালাইতে গেছে। খুব সম্ভবত আগে থেকেই সিলিন্ডার লিক হয়েছিল, গ্যাসে পরিপূর্ণ ছিল। যখনই জ্বালাইতে গেছে তখনই আপনার ওই আগুনটা ধরে গেছে সাথে সাথে। এর জন্য যেহেতু একটা ক্লোজ রুমে হওয়া মানে কি, আগুন ধরলে সবসময় শ্বাস তো নিতেই হবে, শ্বাস প্রশ্বাস নিতে হয় না। ওই শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তাদের ইটাও চলে গেছে, শ্বাসনালীটা পুড়ে গেছে। সবার শ্বাসনালী পুড়ে গেছে জানিয়ে চিকিৎসক বলছেন তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। যারা আসে সবাই আসলে খুবই আশঙ্কাজনক অবস্থা এবং সবারই শ্বাসনালী পোড়া আছে, একই ফ্যামিলির লোক। এবং সবারই 80% থেকে শুরু করে 80-র উপরে থেকে শুরু করে সর্বশেষ যে আছে সেগুলো 30% বার্ন আছে। তবে এর মধ্যে আমরা 2 জনকে এইচডিইউতে পাঠাচ্ছি এবং একজনকে আইসিইউতে পাঠাচ্ছি এবং সবাইকে ম্যানেজ করা হয়েছে এবং সবাই আশঙ্কাজনক অবস্থা আমাদের এখানে আছে। আহত লিটন পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। 2 বছর ধরে এই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় একটি টিন শেড বস্তিতে আগুনে দোকানপাট, বাসা, বাড়ি মিলে 50-এর বেশি কাঁচা ঘর পুড়ে গেছে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজার দারাত শহরে বিমান হামলায় কমপক্ষে 29 ফিলিস্তিনি নিহত। নুসাইরাত ক্যাম্পে সাংবাদিক সহ কমপক্ষে 70 জন আহত। ঈদ উল ফিতরের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। নগরবাসীর ঈদে ঘুরে বেড়ানোর পছন্দের একটি জায়গা ঢাকার পূর্বাঞ্চলে শেখ হাসিনা সরণি বা 300 ফিট সড়ক। শুধু রাজধানী নয়, আশপাশের জেলাগুলো থেকেও শুক্রবার অনেক নারী, পুরুষ, শিশু ঘুরতে আসেন মনোরম এই সড়কের সৌন্দর্য উপভোগ করতে। পরাগাজিমের রিপোর্ট। 300 ফিট নামে পরিচিত পূর্বাঞ্চলের এই রাস্তাটির সৌন্দর্য অন্যরকম। ঈদের দ্বিতীয় দিনের বিকেল উপভোগ করতে অনেকেই পরিবার সহ বেড়াতে আসেন এখানে। অনেক সুন্দর সুন্দর জায়গা দেখছি, অনেক ভালো লাগছে আমার। রাউন্ডের এই যে সাইডটা, এটা কি বেশি ভালো লাগছে। দেখছিলাম ক্যামেরায়, কিন্তু আসার পরে আরো বেশি সুন্দর লাগতেছে। আসলে বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা রাস্তা আর
কোনো জায়গায় নাই। খোলামেলা আছে, পরিবেশটা সুন্দর, সবাইকে নিয়ে আসা যায়। পরিবার নিয়ে এখানে মানে অনায়াসে একটু ঘোরা যায় আর কি। পার্কে এতটা ভালো লাগেনি, এখানে আসি। অনেকে আসেন ঢাকার বাইরে থেকে। আমি আসি বুলতা রূপগঞ্জ থেকে, সপরিবারে ময়মনসিংহ থেকে আসছি। এখানে এই 300 ফিট সড়কটা খুবই দৃষ্টিনন্দন। শুধু সড়কের সৌন্দর্য নয়, চারপাশে কোলাহলমুখর পরিবেশ দেখতেও আসেন ভ্রমণ পিপাসুরা। অনেক মানুষ আছে, তারপর রাস্তাঘাট অনেক সৌন্দর্য করছে। এই জায়গার কোলাহলটা খুবই ভালো লাগতেছে। সবকিছু ভালো লাগে আর কি, এটাই আর বলবো। সবাই আসে, অনেক লোকজনের ভিড় এই জায়গায়, এটাই ভালো লাগছে। অনেক তরুণ মোটরসাইকেল চালাতেও বেছে নিয়েছেন এই 300 ফিট রাস্তাকেই। একটি সড়ককে কেন্দ্র করেও যে মানুষের বেড়ানোর জায়গা হতে পারে, পূর্বাচলের 300 ফিট রাস্তা তার উজ্জ্বল উদাহরণ। এখানে ঈদ আনন্দে একটি সুন্দর সময় কাটিয়ে যাচ্ছেন নগরবাসী। পরাগ আজিম, চ্যানেল আই, পূর্বাচল, ঢাকা। গাজার খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করলে অবরুদ্ধ উপত্যকাটির মধ্যাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। গাজার দারাত শহরের একটি বাড়িতে বিমান হামলায় কমপক্ষে 29 ফিলিস্তিনি নিহত হয়েছে। দেইর বালা শহর ও নুসিরাত শরণার্থী শিবিরে হামলায় 5 জন নিহত হয়েছে। নুসিরাত ক্যাম্পে থাকা কয়েকজন সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 70 জন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ চালানোর পাশাপাশি অন্যান্য এলাকায় পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কার মধ্যে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের হাতে যেসব জিম্মি রয়েছে তাদের অধিকাংশই মারা গেছেন বলে আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 33,634 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতরে দেশ জুড়ে মুক্তি পেয়েছে রেকর্ড সংখ্যক 11টি সিনেমা। এর মধ্যে ঢাকায় একটি হল পেয়েছে চলচ্চিত্র মায়া। এ নিয়ে ক্ষোভ আর অসন্তোষ প্রকাশ করেছেন সিনেমার কলাকুশলীরা। মায়া চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে দেশের 8টি হলে। এর মধ্যে ঢাকায় একটি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এরপরেও ঢাকা সহ ঢাকার বাইরের জেলাগুলোর প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে সব শো, জানিয়েছেন প্রযোজক ও কলাকুশলীরা। দর্শকরা বলছেন, এমন গল্পের মাল্টিকাস্টিং সিনেমা তারা আগে বাংলা সিনেমায় দেখেননি। প্রশংসা পাচ্ছে রোশান বুবলির অভিনয়ও। এবার নিটোল টাটা বিশেষ সংবাদ। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের পংক্তিকে প্রতিপাদ্য করে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। দিনরাত কাজ করে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশা আঁকছেন চারুকলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। পহেলা বৈশাখের আগের রাতেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানান সংশ্লিষ্টরা। এবার কৃষি সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে এবছর তরমুজের ফলন বিপর্যয় হয়েছে। উপজেলায় দিনে দিনে কমে যাচ্ছে তরমুজ আবাদ। একই জমিতে বারবার একই ফসল আবাদ, লবণের পরিমাণ বেড়ে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। এবার প্রকৃতি সংবাদ। রাঙামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়ে শুরু হয়েছে 14টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় সামাজিক উৎসব বৈশাখী। ঈদ ও বৈশাখী উৎসব ঘিরে উচ্ছ্বসিত সব সম্প্রদায়ের মানুষ। উৎসব ঘিরে নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি চলছে নানা আয়োজন। বৈশাখীর মতো উৎসব পাহাড়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলছেন সংশ্লিষ্টরা। বিশ্বজুড়ে জুস ওয়ার্ল্ড বেশ জনপ্রিয়। বিশ্বের বিভিন্ন দেশে জুস ওয়ার্ল্ডের রয়েছে 35টি শাখা, যার 3টি শাখা রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ের দেরার আল রিগ্গায় জুস ওয়ার্ল্ডের শাখাটি চালু হয় 2013 সালে। এখানে পাওয়া যায় ব্যতিক্রমধর্মী 200 আইটেমের জুস, যা অর্গানিক এবং ফ্রেশ জুস হিসেবে সবার কাছে সমাদৃত।
কেনিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও আরব দেশগুলো থেকে কেমিক্যাল মুক্ত ফল সংগ্রহ করে নিজস্ব তত্ত্বাবধানে প্রক্রিয়াজাত করে জুস পরিবেশন করা হয়। ভারতের মালিকানাধীন প্রতিষ্ঠান হলেও এখানে রয়েছে প্রচুর মানুষের কর্মসংস্থান। এর প্রতিটি শাখায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের নাগরিকরা কাজ করেন। 24 ঘন্টায় খোলা থাকে জুস ওয়ার্ল্ড।